আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সময় সংক্ষেপ, এই সূরাটা নাম কি? কে কে বলতে পারবে? সূরাতুল আসর। এই সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র 3টি আয়াত দিলেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে কয়টি আয়াত দিলেন? 3টি আয়াত দিলেন। পবিত্র মক্কাতুল মুকাররমায় সূরাটি নাজিল হয়েছে। কোন জায়গায় নাজিল হয়েছে? পবিত্র মক্কাতুল মুকাররমায় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটার ভিতরে মাত্র 14টি শব্দ দিলেন। কয়টি শব্দ? 70টি অক্ষর দিলেন। এমন একটি ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে আমাদেরকে কসম দিয়ে শুরু করলেন। কি দিয়ে? কসম দিয়ে। কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, বহু জায়গায় কসম করলেন। যেমন দুহা, ও যেখানে আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। কসম মানে শপথ করলেন। এই সূরাটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে শুরু করলেন। যেমন আমরা ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় কসম করলেন। যেমন আমরা কোরআনে কারীমের ভিতরে যদি নজর করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নিয়ে কসম করেন নাই, জাবুর নিয়ে কসম করেন নাই, ইনজিল নিয়ে কসম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে কারীম নিয়ে কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কসম করলেন। ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিনা, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তিন, তিনের কসম। তিনের কসম কেন করলেন? 3 ফল আরবের বুকে পাওয়া যায়। ওই সময় আরবের লোকেরা 3 ফল খাইতেন, এই জন্য 3 ফলের কসম করলেন। ওয়াজ্জাইতুন, আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম করলেন। জাইতুনের তোল আরবের বুকে পাওয়া যায়, আরবের লোকেরা ব্যবহার করে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল ব্যবহার করতেন। ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিনা, তুর নামক সিনাই পাহাড়ের কসম করলেন। ওয়াহাযাল বালাদিল আমিন, এই ভূমি মক্কাতুল মুকাররমার কসম করলেন। এই 4টি কসম করে বুঝিয়ে দিলেন গোলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার সৃষ্টি জগতে অত্যন্ত সুন্দর করে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি সূরাতুল আসর নামে একটি সূরা নাজিল করে দিলেন। মাত্র আমাদেরকে 3টি আয়াত দিলেন। কয়টি আয়াত? 3টি আয়াত, 14টি শব্দ দিলেন, 70টি অক্ষর দিলেন। এমন একটি ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। এমন একটি ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে আমাদেরকে কসম করে বুঝিয়ে দিলেন। ওয়াল আসরের কসম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখে, আসরের নামাজ থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত খানিকটা অল্প সময় সূর্য ওঠে, ওঠার পরে আবার ডুবে যায় ক্ষণিকের জন্য। বান্দা, তোমার জীবনটা হলো সূর্য, আকাশের ভিতরে ঝুলে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কলম দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে তোমার জীবন নামে সূর্যটা লিপিবদ্ধ করে দিয়েছি। কলম দিয়ে লিখা হয়ে গেছে। লিখার আর কোনো সুযোগ নাই, আর লিখার কোনো সুযোগ নাই। যখনই আমার ডাক আসবে, তোমার জীবন নামে সূর্যটা ডুবে যাবে, হায়াত ফুরিয়ে যাবেন। হায়াত ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন,
ফায়ারজিউ ইসনান, আপন আত্মীয়, প্রতিপারাবেশী, নিকটবর্তী, দূরবর্তী সব যাবে। ওয়ামালুক, তোমার সম্পদ যাবে, আত্মীয় স্বজন যাবে, সবগুলো ফিরে আসবে। বান্দা, তোমার একটি বিষয় থাকবে, তাহলে আমালুক, তোমার কর্ম। ওই কর্মটা কি করেছ, কোন কাজে ব্যয় করেছ, তার জিজ্ঞাসা করা হবে।